আওয়ামী লীগও দেখেন বিএনপিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদের ব্যাপারে কিন্তু ঘাটাইতো না, কারণ হাজার হাজার নেতা কর্মী কারাগারে রাখা বছরের পর বছর অর্থহীন। তো এখন হয়তো রাজনৈতিক সরকারও সেই দৃষ্টিভঙ্গি নিয়েছে। এই মুহূর্তের তাজা খবর হচ্ছে, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে হাইকোর্টের জামিন। তো এখন বোঝা যাচ্ছে, কালকে একটা সার্কুলারের কথা বলছিলাম, যেখানে বলা হচ্ছে যে যারা সাংগঠনিক কাজে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠনের কার্যক্রমে যুক্ত হবে না, তাদের জামিন যদি দেয় আদালত, সেটাকে আর মানে বাতিল করা বা শোন অ্যারেস্ট দেখানোর দরকার নেই। কিন্তু যারা সক্রিয়ভাবে যুক্ত হবে তাদের ব্যাপারে শোন অ্যারেস্ট দেখাইতে হবে। তো জানি না তার ধারাবাহিকতায় কিনা যে এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিল, এটা হইতে পারে। এই প্রক্রিয়ায় যেহেতু একটা সার্কুলার পুলিশ দপ্তর মানে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, সেই অনুযায়ী হয়তো তাকে শোন অ্যারেস্ট নাও দেখাতে পারে। আবার হাইকোর্টের এই জামিন আবার নাকচও হতে পারে। কিন্তু প্রবণতাগুলো বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সরকার, আগের ইউনূস সরকার যেমন গণহারে শুধু আটক রাখো, হত্যা মামলা, নানা মামলা, মানে কোনো মামলা নাই, হত্যা মামলা দিয়ে আটকে রাখো, ওই নীতি থেকে সম্ভবত সরে আসতে যাচ্ছে। তার কারণে হয়তো এমন একটা জামিনের খবর হইতে পারে। এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা নাও হইতে পারে। সামগ্রিকভাবে সরকারের যে এখন নীতি, যে কেউ যদি রাজনীতিতে অ্যাক্টিভ না থাকে, যেমন আওয়ামী লীগও দেখেন বিএনপিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদের ব্যাপারে কিন্তু ঘাটাইতো না, কারণ একদম সম্পূর্ণ হাজার হাজার নেতা কর্মী কারাগারে রাখা বছরের পর বছর অর্থহীন। তো এখন হয়তো রাজনৈতিক সরকারও সেই দৃষ্টিভঙ্গি নিয়েছে যে যারা রাজনীতিতে সক্রিয় হবে না, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে, তাদের ব্যাপারে রিল্যাক্স থাকবে। ঠিক আছে, তারা ব্যবসা বাণিজ্য করে খাক, চলাচল করুক, তাদের একটা স্বাধীনতা, কিন্তু যারা সক্রিয় থাকবে তাদেরকে দেবে না, একটা চাপে রাখা। সেই নীতিটার অংশ হিসেবেই গতকালকেই সার্কুলার হলো। আজকে দেখা যাচ্ছে যে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে হাইকোর্টে জামিন দিছে, এবং একটা গুরুত্বপূর্ণ জায়গায় আব্দুর রহমান বদি, যে কক্সবাজারের যেই অঞ্চলে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ তিনি নিজে, সুতরাং এটার একটা গুরুত্ব থাকবে, রাজনৈতিক ব্যাখ্যাও থাকবে। এটা হয়তো রাজনৈতিক অঙ্গনে একটা চাঞ্চল্য তৈরি হতে পারে। তবে এটা ঠিক যে একটা যে তিক্ততা যে চরম আকারে ছিল ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের প্রতি বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যাপারে, সেই জায়গা থেকে সম্ভবত বিএনপি সরকার সরে আসবে। কারণ এই মুহূর্তে বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ না, চ্যালেঞ্জ হচ্ছে জামাত, এনসিপি। কারণ তারা এমন সব কথাবার্তা বলছে, এমন ভাবে চেপে বসে আছে, তারা সংসদেরও চাপ দেবে, সংসদের বাইরেও চাপ দেবে। প্রতিটা পদক্ষেপে দেখেন না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কথা বলছে, এতে জ্বলে উঠছে জামাত, এনসিপি। তারপরে ওই যে আহসান মনসুরকে সরানো হয়েছে, একজনকে গভর্নর নিয়োগ দিছে, সেখানেও সমালোচনা। তারপরে প্রশাসক নিয়োগ করছে বিএনপি, সেখানেও সমালোচনা। অর্থাৎ প্রত্যেকটা কার্যক্রমে এখন এনসিপি এবং জামাত চিৎকার করতে থাকবে। তো এই মুহূর্তে তো আসলে বিপদ তার সামনে, কি তার সামনে হচ্ছে জামাত, এনসিপি, আওয়ামী লীগ না। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে রিল্যাক্স থাকবে, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা যত মুক্তি পাবে তত বেশি চাপে পড়বে জামাত এবং এনসিপি। সরকার হয়তো রাজনৈতিকভাবে সেই কৌশলটাও নিতে পারে। সবকিছুই সম্ভব রাজনীতিতে, দর্শক।